ভালো লাগলো। তুমি পরিশ্রম করেছো খুব। এই চাকরিটা তোমার প্রাপ্য ছিল। থ্যাঙ্কস লিসা। আচ্ছা, তোমার কি তের সাথে কন্টাক্ট আছে? তুমি তো জানোই আমি একজন নার্স, অনেক ব্যস্ত থাকি। এই নাম্বারটা আমার কাছে ছিল। মোবাইলটা কিছুদিন আগেই চেঞ্জ করেছি, এখন তো নেই। তবে ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে, লাগবে? হ্যাঁ দাও। আচ্ছা, আরেকটা কথা, দেখি কোনো রিলেশন আছে? সম্ভবত না। তুমি যাওয়ার পর ও খুব চুপচাপ হয়ে থাকতো। আমার সাথে যদিও দেখা হতো না, তবে মাঝে মধ্যেই কথা হতো। ও কোনো সম্পর্কে থাকলে আমায় বলতো। তুমি কি ওর ঠিকানা জানো? আর এখনো কোথায় পড়ছে বললে? ওর ফাইনাল ইয়ার চলছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ওরা তো ফ্ল্যাট কিনেছে আরো 7 মাস আগে। অ্যাড্রেস আমি তোমায় মেসেজ করছি। থ্যাংক ইউ লিসা, রাখছি। জানি না তে আমার পর তুমি কাউকে মন দিয়েছো কিনা, কিন্তু আমি দিইনি। আমি এখন নিজের পায়ে দাঁড়ানো। মাও বিয়ের কথা বলছে, তাই আমি আসছি প্রস্তাব নিয়ে। যদি তোমার কেউ থেকে থাকে তবে না করে দিও। আর যদি আমায় এখনো ভালোবেসে থাকো তবে মাফ করে দিও। আমি জানি বেশিরভাগ ভুল আমারই ছিল, তবে এখন আমি বুঝি নিঃস্বার্থভাবে তোমার মতো কেউ ভালোবাসেনি আমায়। আসছি আমি তে। কারা দেখতে আসবে? মা, আমার ফাইনাল ইয়ার এটা, আমি পড়তে যাব। আজকে না করো, শুক্রবার আসতে বলো। একদিন না গেলে কি হবে? তোর বান্ধবী থেকে নিয়ে নিস, তারা এলো বলে তুই রেডি হ। আচ্ছা, যাচ্ছি না, যাও তুমি। কিছুক্ষণ পর পাত্রপক্ষ দেখতে এলো। পাত্র বাবা, পাত্রর মা আর ভাবি। আয়ু এই দিকটার সামনে দেখে ডাকতে গেল। পাশের প্রতিবেশী বগল তাদের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ বাদে মাথা নিচু করে তে এলো। তে সালাম দিয়ে পাত্রর মুখোমুখি বসলো। এখনো সে পাত্রের দিকে তাকায়নি। তোমার নাম কি মা? তে। পড়াশোনা কতদূর করেছো? ফাইনাল ইয়ার চলছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কি গো, তুমি কিছু জিজ্ঞাসা করো। আমি আর কি বলবো? তা জাঙ্কুক ভাই, তোমার কিছু জানার নেই? জাঙ্কুক নামটি শুনে তে এক ঝটকায় মুখ উঠালো। সেই চিরচেনা মুখ দেখে তের বুকটা ধুপ করে উঠলো। জাঙ্কুক এখানে কি করছে? ও কেন এসেছে আমার সামনে? আই হেট হিম, আই জাস্ট হেট হিম। কি এতে? উত্তর দে। কি মা, ছেলে কি বলছে? উত্তর দিচ্ছিস না কেন? কি কি বলছে? বলছিলাম আপনার এই বিয়েতে আপত্তি নেই তো? আপনি রাতে সিদ্ধান্ত জানাবেন। হ্যাঁ, আমাদের সকলের মেয়েকে ভালো লেগেছে। আপনাদের উত্তর যদি হ্যাঁ হয়, আমরা তাড়াতাড়ি বিয়েটা করাতে চাই, কারণ সামনে আমার মেয়ে আছে, ওরও বিয়ে দিতে হবে। তার আগে ছেলের বউটা নিতে চাই। ঠিক আছে, ভাবির কাছে জেনে আমরা জানাবো আপনাদের। তবে আজ আমরা উঠি, কিছু জানার থাকলে কল করবেন। জি অবশ্যই। মা, আরো 50 মিনিট আছে, গেলে আমি 30 মিনিটের মতো ক্লাস পাবো। আমি গেলাম। যা তুই। আশা করি তোমার উত্তর হ্যাঁ হবে। তুমি একবার আসো আমার ঘরে, তোমার সব রাগ অভিমান নিয়ে দেবো আমি। জানো তো, এই এত বছর পর তোমায় দেখি আমার সেই পুরনো অনুভূতি জেগে উঠেছে। কি বললি? না, তুই বিয়ে করবি না। তুই কত কেঁদেছিস, আমি তো দেখেছি। তুই ওই জাঙ্কুককে ক্ষমা করতে পারিস না। আই নো, আমি ওকে ক্ষমা করবো না, কারণ ও আমার ফিলিংস কে হার্ট করেছে। কিন্তু এটাও সত্যি, আমি আমার জীবনে আর কাউকে জায়গা দিতে পারবো না। মন একটাই, আর একজনকেই দেওয়া যায়। আমিও দিয়েছি, তাই আমি ভাবছি বিয়েটা করব। তারপর আমার কষ্টগুলো একে একে উসুল করব। ওর লাইফটা হেল করে দেবো আমি। এমন একটা সুযোগ এসেছে, আমি এটা ছাড়বো কেন? তোকে না বললে কি শুনবি? আজ পর্যন্ত বলে তোকে একটা প্রেম করাতে পারলাম না, তুই কি আর মানবি আমার কথা? তুই ভালো বন্ধু হিসেবে আমায় সাপোর্ট কর, আর মজা নেই। রেডি হয়ে যা তোর বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য। ভাইয়া, তোর বিয়ে আমি তো খুব মজা করব। ভাবি তো দেখলাম মাশাআল্লাহ তে রাজি হয়েছে। জাঙ্কুক, আমরা সামনের সপ্তাহে তোদের বিয়ে ঠিক করেছি। তোর অ্যাকাউন্টে কত টাকা আছে দিস তো, পরশু কেনাকাটা করতে যাব। ঠিক আছে মা। বলছি, মেয়ের মোবাইল নাম্বার কি দিয়েছে? বাবা, এত শখ যাচ্ছে কেন? নে, দিচ্ছি। জেনির থেকে নাম্বার নিয়ে জাঙ্কুক রুমে গিয়ে তেকে ভিডিও কল করলো। হ্যালো তে। হ্যালো জাঙ্কুক, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আসলে আমি শিওর ছিলাম না তুমি যে রাজি হবে, তাই ঘটকের মাধ্যমে গিয়েছি। যদি আমাদের সম্পর্কের কথা বলতাম তখন তুমি রিজেক্ট করলে ব্যাপারটা ভালো দেখাতো না। তুমি যে আমার বিয়ে করতে রাজি হয়েছো তার জন্য থ্যাংক ইউ। ইটস ওকে, বিয়ে তো একদিন করতেই হবে। তা ঠিক, যাই হোক, আমরা আবার নতুন করে সম্পর্ক করছি। তোমার ব্যাপারে বলো। আমার ব্যাপারে বলতে গেলে ভালো আছি, ফ্রেন্ডস নিয়ে বিন্দাস দিন কেটে যাচ্ছে। তাছাড়া টুকটাক কাজ তো আছে। যাক, ভালোই। সেদিন তোমার ব্যাপারে শুনে খুব খারাপ লেগেছিল। তুমি যে আবার ঘুরে দাঁড়িয়েছো, নিজের জীবন গড়ে তুলেছো, সেটা সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ। জীবন মানে লড়াই, হাত ছেড়ে দাও না। আমি আমার জন্য দুঃখিত, আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি রাখছি জাঙ্কুক, আমার একটু কাজ আছে। ওকে তে। দেখতে দেখতেই
সপ্তাহ কেটে যায়। অবশেষে যথেষ্ট ভালো আয়োজন করে তে আর জাঙ্কুকের বিয়ে সম্পন্ন হয়। বিদায়ের সময় সবাইকে অবাক করে দিয়ে তে একটুও কাঁদে না, বরং তাকে দেখে মনে হয় এটা তার জীবনের কোনো বিষয়ই নয়। তে ছোট বোন তেজু তার আপুর জন্য কেঁদে কেটে একসার। আয়ু তার মেয়েকে দেখে খুব অবাক হয় না। কয়েক বছর আগেই সে তার মেয়েকে হুট করে বদলে যেতে দেখেছিল, তাই বলে আজ এমন একটা দিনে তার মেয়ের চোখে এক ফোঁটা পানি নেই, এটা তাকে ভাবাচ্ছে। নতুন বউ নিয়ে জাঙ্কুক বাড়িতে আসলো। জিসু সব নিয়ম সম্পন্ন করে তার বৌমাকে ঘরে তুললো। অবশেষে সব বাধা পেরিয়ে তেকে বাসার ঘরে রেখে আসা হলো। জাঙ্কুক আজ অনেক খুশি, কারণ সে তার হারানো ভালোবাসাকে ফিরে পেয়েছে। জাঙ্কুক রুমে ঢুকে অবাক হয়ে যায়, কারণ তে তার বইয়ের সাজ খুলে ফেলে একটা কালো রঙের শাড়ি পরেছে। যদিও তাকে খুব সুন্দর লাগছে, কিন্তু জাঙ্কুকের ইচ্ছে ছিল সে তার বউকে ঘোমটা তুলে দেখবে। তে আরেকটু পরে চেঞ্জ করতে পারতে, আর করেছে যখন কালো রং কেন পরলে? একটা সুন্দর শাড়ি পরতে। আমার জীবনটা তো তুই অন্ধকার করিয়ে দিয়েছিস, তাই এখন আমার কালো রঙই পছন্দ। এভাবে কথা বলছো কেন তে? আমি জানি আমি ভুল করেছি, আমি তার জন্য ক্ষমা চাইছি, প্রয়োজনে তোমার পা ধরছি, আমায় মাফ করে দাও প্লিজ। দেখো আমরা আবার এক হয়েছি, আমাদের মাঝে আর কোনো বাধা নেই। চুপ, আমায় ছবি না একদম। তুই একটা নোংরা নর্দমা, স্বার্থপর তুই। আমি কোনো স্বার্থপরের ছোঁয়া চাই না, দূরেই থাক। তাহলে বিয়ে করলে কেন? না করে দিতে। তুই আবার স্বার্থপরের মতোই কথা বলছিস। তুই কোনোদিনও বদলাবি না। আমি আমার ভুল শুধরাতে এসেছি। এখন তুমি যদি এমন জেদ ধরে থাকো তবে কিছুতেই কিছু হবে না। আমি এমনই। তুই বানিয়েছিস আমায় এরকম একটা হাসি খুশি মেয়েকে পাথর বানিয়েছিস তুই, তাই তোকে কি আমি ছেড়ে দিতাম বল? আমি এমনিতেও কাউকে ভালোবাসি না, আর বিয়ে করার প্ল্যানও নেই। তাই ভাবলাম সুযোগ যখন এসেছে তোর সুখটা কেড়ে নেই। চুপ করো, কি যা তা বলছো? দেখো তে, শান্ত হও। কিচ্ছু হয়নি, যা হয়েছে স্বপ্নের মতো ভুলে যাও। যদি সেটা স্বপ্ন হয় তবে তুই এখন স্বপ্ন দেখবি জেগে জেগে, দীর্ঘ একটা স্বপ্ন। বুঝতে পারবি তুই স্বপ্নটা কতটা যন্ত্রণাদায়ক ছিল। তারপর তে বিছানার এক পাশে শুয়ে পড়ে। জাঙ্কুকও খুব ক্লান্ত ছিল, তাই সে আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তে ইচ্ছে করেই দেরি করে উঠে। তারপর সে ফ্রেশ হয়ে নিচে যায়। জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। অন্যদিকে বাইরে বউ ভাতের আয়োজনে কিছু মানুষ ব্যস্ত। আজকে প্রথম দিনে এত দেরি করে উঠলে বৌমা? এসো খেয়ে নাও। সকাল সকাল খিচুড়ি খাবো আমি? আপনি জানেন না পাতলা খিচুড়ি আমার অপছন্দ? বৌমা, এটা তোমার শ্বশুর বাড়ি, হয় তোমাকে তোমার পছন্দ অপছন্দ বলতে হবে, না হয় একটু মানিয়ে নিতে হবে। বৌমা এনেছে, তার পছন্দ অপছন্দ জেনে আনবেন না? কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? ভদ্রতা ভুলে গেলে? খারাপ কিছু তো বলিনি। আমি কথা বলছি তো জাঙ্কুক, তুই থাম। আমরা কেউই মায়ের সাথে এভাবে কথা বলি না, ভুলে যেও না। তুমি এবারের নতুন বউ, যাদের টুকরা টুকরি করার স্বভাব কি যাবে না? আমি জানি বাঙালি পরিবারে যারা একটু একে অপরের সাথে লেগেই থাকে, কিন্তু তোমার সাথে টুকরা টুকরি করার ইচ্ছে বা এনার্জি কোনোটাই আমার নেই। আমি খাবার অর্ডার করেছি। ভাবি, আজকের দিনে একটু কষ্ট করে খেয়ে নিতে। ভাইয়া কষ্ট পেয়েছে দেখো। আরে বাবা, এখন দেখি ভাইয়ের জন্য এত মায়া। তুমি সেই বোন না যে ভাইয়াকে মেসেঞ্জারে মেসেজ করতে দেখে বলে দিয়েছিলে মা ভাইয়া প্রেম করছে? তুমি কি করে জানলে এত আগের কথা? আমি জানি সব। জাঙ্কুক আর সহ্য করতে পারলো না, সে তের হাত ধরে তার রুমে নিয়ে যায়। এসব কিতে সকাল সকাল কি শুরু করলে? তোমার রাগ আমার সাথে, তুমি তাদের সাথে এমন করছো কেন? আমার এই অবস্থার জন্য তারা কোনো না কোনো ভাবে দায়ী। আমার এখন আর কারো জন্য মায়া লাগে না। কি করেছে তারা? আমাদের ভালোর জন্যই তো শাসন করেছে। ওয়েট, ডেলিভারি ম্যানের কল। কত টাকা? নিয়ে যাও। এর এত অভাব পড়েনি যে তোর টাকা নিতে হবে। আমি ফ্রিল্যান্সার, নিজের খরচ নিজেই চালাই। তোর ভাতের জন্য আমার না খেয়ে থাকতে হবে না। তে চলে গেল। জাঙ্কুক খুব অবাক, কারণ এ তো তার তে নয়। তার তে কখনো তার সাথে উঁচু স্বরে কথা বলেনি। যাই হোক, দুপুরে খাবার খেয়ে বিকেলে জাঙ্কুক আর তে নিয়ম মতো তের বাড়িতে যায়। কি দুলা ভাই, বাসর কেমন হলো? ও কি বলবে, আমি বলছি শোন। এমন বাসর হয়েছে যে তোরা ভাবতেও পারবি না। এই বাসর রাতে পূর্বাভাস দেয় যে আমাদের সাংসারিক জীবন খুব সুখের হতে চলেছে। যাক, শুনে শান্তি পেলাম। তোরা এবার খেতে আয়। আন্টি, খেয়ে কিন্তু আমি চলে যাব। সে কি, যাবে কেন? থাক না, একটু আড্ডা মারি। এমন দিন কি আর বারবার আসবে? না রে, পড়া আছে। এতদিন অনেক ভন্ডামি করেছি, এবার পড়তে হবে, না হলে ডাব্বা মারবো। ওকে ওকে, যাস না হয়। তেজু, আয় বোন, খেতে আয়। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। জাঙ্কুক তের কাছে গিয়ে বসলো। ও তে, যা হয়েছে হয়েছে, আমি ক্ষমা চাইছি তো। আই লাভ ইউ না বলো? আমি তো তোমারই আছি, প্লিজ
আর অভিমান করে থেকো না। আমি জানি তুমিও আমায় ততটাই ভালোবাসো। দূরে সরো জাঙ্কুক। না, সরবো না। আমি আমার বউয়ের কাছে আসবো। তোমার কি? সরতে বলেছি, না হলে আমি চিৎকার করব। করো করো। জাঙ্কুক থেকে জোর করে জড়িয়ে ধরে চুমু দেয়। তে জাঙ্কুককে ছাড়াতে চেয়েও পারে না। তে ঠোঁটটা বেশ কিছুক্ষণ জাঙ্কুক দখল করে রাখে, তারপর আক্রমণ করে তের গলায়। অনেকক্ষণ তের গলায় ও বুকে চুমু দিয়ে জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। তে ওপাশ ফিরে শুয়ে পড়ে। তের চোখে তখন পানি। ভালোবাসে সে জাঙ্কুককে, কিন্তু তার ভালোবাসা ঢেকে গেছে অভিমান আর ঘৃণার চাদরে। তে এক পলকে ডুব দিল তার সেই হারানো অতীতে। নতুন নতুন কলেজ, মনটা বেশ ফুরফুরে। তে প্রতিদিন কলেজে যেত। তে বিজ্ঞান বিভাগে পড়তো। আইসিটি ক্লাসটি তেরা ব্যবসা শিক্ষা শাখার সাথে করতে যেত। ক্লাসে সিট না পেয়ে তে একটা ছেলের পাশে বসেছিল। ছেলেটার দিকে তাকিয়ে তে প্রেমিকার খাতায় প্রথম নাম লিখায়। তারপর থেকে রোজ তে তাকে দূর থেকে দেখতো, সম্ভব হলে তার পাশেই বসতো। ছেলেটাই ছিল জাঙ্কুক। তুমি কি আমায় ফলো করছো তে? কই না তো। তবে তোমার চোখ যে অন্য কিছু বলতে চাইছে। তুমি কি চোখের ভাষা বোঝো নাকি? কিছুটা বুঝতে পারি। তো বলো, আমি কি ভাবছি? তুমি ভাবছো আমিও তোমাকে লাইক করি কিনা? মানে ভেবেছিলাম প্রেমে পড়বো না, ক্যারিয়ার নিয়ে থাকবো, কিন্তু একটি সুন্দরী মেয়ে তা হতে দিল কই? কেন? কি হয়েছে? কি হয়েছে জানো না? আমার মন চুরি করেছো। হয় তুমি আমার হও, না হলে আমাকে তোমার বানাও। এটা আবার কেমন অপশন? দুটোই তো এক। হাতে এখন বলার কিছুই নেই। গল্প শুরু। মানে হলো আমি জানি তুমি আমায় ভালোবাসো, আর আমিও। দেখো, মজা করে সময় নষ্ট করার ইচ্ছে আমার নেই। আমি সিরিয়াস সম্পর্ক করতে চাই। আমাদের এখন ক্যারিয়ার গঠনের সময়। আমি চাইছি দুজন দুজনের হাত শক্ত করে ধরে রেখে নিজেদের পায়ে দাঁড়াবো, তারপর আমরা বিয়ে করব। জীবনে ভালোবাসার মানুষের প্রয়োজন আছে। তুমি ভাবো। আমার নাম্বারটা রাখো, রাতে হোয়াটসঅ্যাপ করে জানিও। রাতে তে জাঙ্কুককে কল করলো। আমি জানতাম তুমি সাড়া দেবে। দেখো তে, আমি আর 5টা ছেলের মতো ধরবো ছাড়বো এজন্য আমি তোমার সাথে সম্পর্কে জড়াইনি। আমার গন্তব্য ভবিষ্যৎ। তুমি যদি আমার হাত ধরো তবে শেষ অবধি যেতে হবে আমার সাথে। জাঙ্কুক, আমি এমন মেয়ে নয় যে 5টা ছেলের সাথে সম্পর্কে জড়াবো। আমি সত্যিকারে ভালোবাসতে চাই, যেখানে আমার ভাবনা দৃষ্টি সব থাকবে তোমার প্রতি। আমিও তোমায় ভালোবেসে সারা জীবন কাটাতে চাই। তাহলে তোমার উত্তর হলো ইয়েস। So, I love you তে। I love you more জাঙ্কুক। শুরু হলো নতুন একটি সম্পর্ক, যেখানে ছিল ভালোবাসা আর খুনসুটি। তে জাঙ্কুককে অসম্ভব ভালোবাসতো, আর জাঙ্কুকও তেকে পেয়ে খুব খুশি ছিল। দুজনেই খুব সুন্দর করে সময় কাটাতো আর পড়তো, একে অপরকে সাহায্য করত। এভাবে দুজনে একে অপরের হাত ধরে কলেজের পড়া সমাপ্ত করে। তাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়। শুরু হয় অ্যাডমিশন যুদ্ধ। জাঙ্কুকের স্বপ্ন ছিল ব্যাংকার হওয়া, কিংবা ভালো একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করা। তাই তার প্রয়োজন ছিল ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট, যেটা তাকে উচ্চ পদের জব সহজেই পাইয়ে দিতে পারবে। আর তার ছোট থেকে ডক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল। দুজনেই দুজনের স্বপ্ন পূরণ করতে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু হুট করে জাঙ্কুকের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো তে। তে পড়তো, কাজ করতো, জাঙ্কুকের খোঁজও নিত। কিন্তু জাঙ্কুক এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে থেকে কল তো দূরের কথা, একটি মেসেজও করতো না। কি সমস্যা জাঙ্কুক? 4 দিন ধরে কোনো কল করনি, মেসেজও দাওনি, আমি দিলে রিপ্লাইও দাও না, কল ধরো না, এসব কি? হ্যাঁ, কি হয়েছে তোমার? তে ব্যস্ত, বুঝতেই পারছো। 1 মাস পর থেকে এক্সাম শুরু হবে, তাই একটু বিজি। 24 ঘন্টায় পড়ো? আমিও তো পড়ি, তোমার মেসেজও দিই। আর তোমার থেকে আমার পড়া কম না, বরং বেশি। আগেও তো পড়তে, তখন তো এসব বলনি। তে বোঝো একটু, বাবা বলেছে যদি কোথাও চান্স না পাই আমায় বের করে দিবে। তা বুঝলাম, তোমার কি একটুও সময় হবে না? কি করে হবে? আমার নিজেরও তো একটু স্বাধীনতা চাই, তাই না? তা সারাদিন কি করো জানতে পারি? শুনবে? শোনো, সকালে উঠে নামাজ পড়ি, জগিং এ যাই, তারপর এসে নাস্তা খেয়ে পড়তে বসি। একটানা পড়ে আবার গোসল করি। গোসলের পর মাকে একটু কাজে হেল্প করি। তারপর নামাজ পড়ে খেয়ে ঘুম দিই। ঘুম থেকে উঠে নামাজ পড়ে বন্ধুদের সাথে একটু হাঁটতে যাই। সন্ধ্যায় আবার নামাজ পড়ে পড়তে বসি। তারপর শেষ নামাজ পড়ে খেয়ে আরেকটু রিভিশন দিয়ে ঘুমাই। তোমার জীবনের রুটিনে আমার স্থান কোথায় জাঙ্কুক? তুমি হাঁটো, ঘুরো, আমার একটা মেসেজ দেওয়ার সময় পাও না? দেখো তে, পড়ার সময় মেসেজ দিলে মনোযোগ নষ্ট হয়, আর বন্ধুদের সাথে ঘোরার সময় মেসেজ দিলে ওরা হাসাহাসি করে। ও তাই? এখন আমার জন্য তুমি নিজেকে অপমানিত বোধ করছো? সেটা বলেছি আমি, তুমি বেশি বুঝছো। আমি এখন রাখি, পড়তে বসবো। রাখবে না? আমার কথা শোনো জাঙ্কুক।
কি করছো জাঙ্কুক? পড়ছি, এখন খেতে যাব। শোনো জাঙ্কুক, তোমায় দেখলাম ন্যান্সির সাথে ছিলে। তোমার ন্যান্সির সাথে সময় হয়, আমার সাথে হয় না। পড়া নিয়ে ডিসকাস করছিলাম, এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। ঠিক আছে, করছি না আমি সন্দেহ। তুমি কি বুঝতে পারছো না তুমি আমায় প্রায়োরিটি দিচ্ছ না? একটা মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে না? বলেছি আমি 24 ঘন্টা ব্যস্ত। যেটুকু সময় পাই আমি ঘুমাই। ব্রেইনেরও তো একটু বিশ্রাম দরকার। এখন কি ঘুমানো বাদ দিয়ে তোমার সাথে পেঁচার পারবো? বাহ জাঙ্কুক, তোমার এখন আমাকে সময় দেওয়াটা টাইম ওয়েস্ট মনে হচ্ছে। হ্যাঁ তাই এই সময়টা খুব ডিফিকাল্ট। তুমি নিজের পড়ায় মন দাও, শুধু শুধু ঝগড়া করা তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ও তাই? মাথা ঠান্ডা করে ভাবো, দুনিয়াটাই এমন। টাকা না হলে দাম নেই। টাকা, স্ট্যাটাস এগুলোই দরকার। এখন যদি আমি ক্যারিয়ারে ফোকাস না দিয়ে তোমায় নিয়ে পড়ে থাকি, একদিন তুমিই আমায় ছেড়ে দেবে। অভাব হলে ভালোবাসার জানালা দিয়ে পালাবে। তোমায় নিয়ে আমি একটা সুন্দর লাইফ কাটাবো। এটাই চাই আমি। আমার সম্মান, টাকা সব থাকুক। আচ্ছা রাখি, খেতে ডাকছে মা। জাঙ্কুক রেখে দেওয়ার পর জাঙ্কুককে মেসেজ দেয়, জাঙ্কুক তোমার এটা মনে হলো কি করে আমি তোমায় খারাপ সময় ছেড়ে দেব? আই লাভ ইউ অলওয়েজ। তুমি এই ভাবো আমায়? এত ফিকে নয় আমার ভালোবাসা। তুমি বদলে গেছো। তোমার মাথায় কিসের ভূত চেপেছে? তুমি সময় দেওয়া আর গুরুত্ব দেওয়ার মধ্যে গুলিয়ে ফেলছো। জাঙ্কুকের বোন জেনে এসে জাঙ্কুকের ফোন হাতে নিয়ে স্ক্রিনে মেসেজ দেখে তার বাবা মাকে বলে দেয়। তারপর প্রায় 1 সপ্তাহ জাঙ্কুক তের সাথে কোনো যোগাযোগ করে না। একদিন তে জাঙ্কুককে রাস্তায় দেখতে পেয়ে তার সামনে যায়। কি হয়েছে জাঙ্কুক, তুমি এভাবে ফোন অফ করে রেখেছো কেন? যা হয়েছে সব তো তোমার জন্যই। কে বলেছে এত মেসেজ করতে? জেনে দেখিয়ে বাবাকে বলেছে। বাবা আমাকে বকেছে। তো তুমি বলতে সবটা যে তোমার পড়ায় কোনো সমস্যা হবে না। পাগল তুমি, এটা কি করে বলতাম? তারা আমার পিছনে কত টাকা খরচ করছে, আমাকে তার শোধ দিতে হবে। নিজের ভালো ক্যারিয়ার করতে হবে। আমাকে নিয়ে আমার পরিবারের তো স্বপ্ন আছে। তারা যদি জানে আমি পড়া বাদ দিয়ে তোমার সাথে টাইম ওয়েস্ট করছি, তবে কি তারা আমাকে আর ভরসা করবে? ও টাইম ওয়েস্ট, নাইস, ভালো বললে। তা তুমি ফোন ছাড়া পড়ছো কি করে? পিসিতে পড়ছি, বাবা ফোন নিয়ে গেছে। এই কথাটা কি পিসিতে বলা যেত না? একটা টেক্সট করলে কি অনেক টাইম ওয়েস্ট হয়ে যেত? প্রয়োজন মনে করিনি। ও এখন অনেক কিছু অপ্রয়োজনীয়, তাই না? তুমি কি এই সম্পর্কটা রাখতে চাইছো না? ভাঙার জন্য তুমিই তো বাধ্য করছো। ক্যারিয়ারে মন দাও। ফ্যামিলি তোমার কাছে অনেক কিছু চায়, তুমি ছাড়া কিছুই সম্ভব না। আমি তোমায় খুব ভালোবাসি জাঙ্কুক। আমায় এভাবে একা ছেড়ে দিও না। এই মুহূর্তে তোমাকে আমার খুব প্রয়োজন। কি করতে? আমি আমার ক্যারিয়ারে ফোকাস দিতে চাই। আমার ফ্যামিলির স্বপ্ন নষ্ট করতে পারবো না। একটা ভালো পজিশনে যাওয়া আমার প্রয়োজন। এজন্য আমি আমার ক্যারিয়ার ও ফ্যামিলি কোনোটাই ছাড়তে পারবো না। আমায় ছাড়তে পারবে? যা ভাবো তাই। আর কথা না বাড়াই, কথা বললে মায়া বাড়বে। ভালো থেকো, আসছি। জাঙ্কুক দাঁড়াও। জাঙ্কুক একটিবারও পেছনে ফিরে তাকায় না। তে সেখানেই খুব কান্না করে। তের বান্ধবী মোমো তেকে কোনো মতে বাড়ি পৌঁছে দেয়। সেদিনের পর থেকে তে প্রতিদিন কল করতে থাকে। জাঙ্কুকের অনুপস্থিতি তেকে যেন পাগল করে দিচ্ছে। অপরদিকে জাঙ্কুক পরীক্ষা দেয় আর ভালো রেজাল্ট করে চান্স পেয়ে নিজের জীবন শুরু করে। আর তে সে ডিপ্রেশনে চলে যায়, যার ফলে তার কোথাও চান্স হয় না। সে 1 বছর পিছিয়ে পড়ে। আত্মীয় স্বজন আর পরিবারের কটু কথায় সে আরো ডিপ্রেশনে চলে যায়। বছরের বেশি অর্ধেক সময় সে অন্ধকারে কাটিয়ে দেয়। তারপর তে বোন তেজু তেকে অনেক বোঝায় এবং ঘুরে দাঁড়াতে বলে। তেও সাহস করে, সে কেন কষ্ট পাবে, তার সুন্দর করে বাঁচার অধিকার আছে। তারপর তে পড়াশোনা শুরু করে, আবার পরীক্ষা দেয়। মেডিকেলে চান্স না হলেও তার ভালো একটা ভার্সিটিতে চান্স হয়। সেখানে তার বন্ধু হয় রিউজিন। তে তাকে সব কথা খুলে বলে। তে যে জাঙ্কুককে ভুলে গেছে এমনটা না, সে খুব করে মনে করে জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। তেও তার সিম অ্যাকাউন্ট সব চেঞ্জ করে ফেলে আর তার মনে জাঙ্কুকের প্রতি অভিমান আর ঘৃণা তৈরি করতে শুরু করে। যে ফ্যামিলি আর ক্যারিয়ারের জন্য তাকে ছেড়ে দিয়েছে, তাকে সে ভালোবাসবে কেন? যে তাকে প্রায়োরিটি দেয়নি, সময় দেয়নি, তাকে সে কখনো আর মনে করবে না। তের মায়ের ডাকে তের ঘুম ভাঙে। কি রে, জামাই উঠেছে? না, ডাকছি। ডাকার দরকার নেই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। মা, আর কোনো নিয়ম করার দরকার নেই, এতে করে সময় নষ্ট হচ্ছে। আমি আমার বইগুলো নিয়ে চলে যাব একটু পরে। এই বেরোবো ভাবছি। আচ্ছা আয় তুই। নাস্তা শেষ করে তে জাঙ্কুককে নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। তে সেখানে গিয়ে কারোর সাথে তেমন কথা বলে না, তার পড়ায় মনোযোগ দেয়। দুপুরে খাওয়ার সময় তে ডাইনিং এ যায়। বৌমা, তুমি এবারে নতুন বউ, তোমার উচিত ছিল আমাদের সাথে টুকটাক কাজ করা। সেটা না করে তুমি আসার পর থেকে ঘরে ঢুকে বসে আছো। আপনার জানা উচিত মা, আমার পরীক্ষার সামনে, এখন আমি
পড়া রেখে আপনাদের রেঁধে বেড়ে খাওয়াবো এটা ভাবলে ভুল করবেন। আমি আর 5টা বউদের মতো আপনাদের সেবা করতে আসিনি। থামো, কেমন কথা এসব? প্লিজ চুপ করো। তুমি চুপ থাকো জাঙ্কুক। আমায় কি বউ করে এনেছো নাকি বাড়ির চাকর? এভাবে বলছো কেন বৌমা? তাহলে আমায় ফার্দার কোনো কাজ করতে বলবেন না। তবে রাতে কিছু মেহমান আসবে, তারা তোমার হাতের রান্না খেতে চাইবে। তুমি তাদের জন্য অন্তত 2-1টা পদ রান্না করে রেখো। মেহমান কি আমার নাকি আপনাদের? সো রান্নাও আপনিই করবেন। খাওয়া শেষ করে তে রুমে যায়, আবার পড়া শুরু করে। জাঙ্কুক এসে নানান কথা জিজ্ঞেস করে, তে তাতে কোনো কানে দেয় না। জাঙ্কুকের এবার খুব রাগ হয়। কি সমস্যা তোমার? কথার উত্তর দিচ্ছ না কেন? কি বলছি শুনতে পাচ্ছ না? ঘুরে ফিরে তোমার এক কথা। এখানে নতুন করে বলার কিছুই নেই। আমি পড়া নষ্ট করে তোমার ফ্যামিলির সাথে তুলুতুলু করতে পারবো না। আমার ক্যারিয়ার আগে। বদলা নিচ্ছ? ক্যারিয়ার যখন সব তো বিয়ে করেছো কেন? তুই তো এসেছিস, আমি গিয়েছি। তখন তুই তোর ফ্যামিলি আর ক্যারিয়ারের জন্য আমাকে ছেড়ে গেছিলি। তো এখন তোর ফ্যামিলি আর ক্যারিয়ার নিয়ে থাকতে পারছিস না? আমায় রাখলে তো আমি তোর ক্যারিয়ার খেয়ে দিতাম। এই ভাষা ঠিক করো। এগুলো কেমন শব্দ? আর আসতে বলো, কেউ শুনে নেবে। আমার কিছুই আসে যায় না। তো তোর টাকা, ক্যারিয়ার আর ফ্যামিলির স্বপ্ন পূরণ দরকার ছিল, পেয়েছিস তো সব। এবার এগুলো নিয়েই থাক। তুই কখনো ভালোবাসা পাবি না। মনের কথা বলতে না পারার যে হাহাকার, তা তুই তিলে তিলে বুঝতে পারবি। আর সারা জীবন এই আমার মন না পাওয়ার কষ্টে ছটফট করবি। এটাই তোর শাস্তি। তোমার খাবার আমরা চিনি, এগুলো তোমারই রান্না। এখন তোমার বৌমার রান্না খাওয়াও। এসব করি না আন্টি, মা আমার সম্মান বাড়াতে মিথ্যে বলছেন। আমি পায়েস আর ফালুদা করেছি, এগুলো ট্রাই করুন। বাহ, দারুণ তো। আমার তো ফালুদা খুব পছন্দ। দেখি খেয়ে। দারুণ হয়েছে গো বউ। আর পায়েসটাও ভালো হয়েছে, ধন্যবাদ। খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বরাবরের মতো মেহমানরা চলে গেল। থ্যাংক ইউ তে, আমাদের সম্মান রাখার জন্য। আমি তোমাদের সম্মান রাখিনি, এখানে আমার সম্মানের বিষয় ছিল। আর আমার এতও লাগেনি যে আমি হাত পুড়িয়ে রান্না করতে যাব। অর্ডার করে এনেছিলাম। শুয়ে পড়ো তে। আমায় কি ক্ষমা করা যাবেই না? আমার ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া যাবে না তে? আমি খুব ভালোবাসবো তোমায়, অভিযোগ করার সুযোগই দেব না। তে 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 ঘুমিয়ে গেছে। তের এই অবহেলা জাঙ্কুককে খুব আঘাত করছে। সকালবেলা তে উঠে ক্লাসে চলে যায়। জিসুর থেকে পারমিশন না নেওয়ায় সে একটু মুখ ভার করে থাকে। ক্লাস শেষে বিকালে তে আবার কোচিং এ যায়। তে সন্ধ্যার পর বাড়ি ফিরে। বাড়ির বউ রাতে বাড়ি ফিরে জিসু জাঙ্কুককে কথা শোনায়। জাঙ্কুক তেকে নানান কথা বলে, কিন্তু তে তাতে কোনো প্রতিক্রিয়া নেই। তে তোমায় বলছি, তুমি এই বাড়ির বউ। মানুষ কি ভাববে? রাত করে বাড়ি ফিরে কেন? সন্ধ্যার আগে আসবে। আর প্রতিদিন তো কোচিং এ যাবার প্রয়োজন নেই। অবশ্যই আছে, আমার এক্সাম সামনে। আর এখানে আমার দোষ কোথায়? কোচিং থেকে তোমার বাড়ি তো দূরে, তাছাড়া গাড়িও পাওয়া যায় না। আমি কি করব? আমি কিছু জানি না। এটা বাড়ির সম্মান, তুমি সন্ধ্যার আগেই বাড়ি আসবে। দ্যাটস ইট। জাঙ্কুকের এই অসুবিধায় তেও কিছুটা চিন্তিত হয়। তাই পরের দিন থেকে তে তার বন্ধু জেনোর বাইকে করে বাসায় ফিরে। জেনোর সাথে তের ভালো সম্পর্ক, তাছাড়া তে জেনোকে বাইকে তেল কিনে দেয়। কয়েকদিন আসার পর প্রতিবেশীরা যিশুকে তার বৌমার সম্পর্কে বাজে কথা বলে। সকালবেলা নাস্তার সময় যিশু জাঙ্কুককে বলে, তোর বউকে নিয়ে আলাদা কোথাও গিয়ে থাক, আমাদের বাড়ির সম্মান আর রাখছে না। কেন, কি হয়েছে? তুই কি করে জানবি? থাকিস তো অফিসে। প্রতিদিন একটা ছেলের বাইকের পেছনে করে বাড়ি ফিরে। বলছি, আমরা তো সমাজে থাকি, সমাজে তো আর সম্মান রাখছে না ও। একজনের বউ হয়ে পরপুরুষের বাইকে আসতে ওর বাদে না? এতটা চরিত্র খারাপ তো জানতাম না। মা প্লিজ থামুন এবার। আমার চরিত্র নিয়ে একদম কথা বলবেন না। আমি জানি আমি কেমন, সে তো দেখতেই পাচ্ছি তুমি কেমন। আগে জানলে এমন মেয়ে আমার ছেলের বউ করে আনতাম না। তো এনেছেন কেন? আমি বলেছি আনতে। ছেলেকে নিজের আঁচলে ভরে রাখুন। এই থামো, আমি কথা বলছি। কেন থামবো আমি? তোমার মা তোমার বউয়ের চরিত্র নিয়ে কথা বলছে, কই তুমি তো তাকে কিছু বলছো না? মা দেখেছে বলেই বলেছে। এখন এটার সমাধান করতে হবে। আমি বলছি তুমি থামো। ও, এখন শব্দ আমার? তোমার মা ধোয়া তুলসী পাতা সন্তানকে হাতেও ধরে রাখবে, আবার বৌমার সাথে সংসারও করাবে? দুটো একসাথে হয় না। আর উনি যা তা বলেনি, বলেছেন আমার চরিত্র নিয়ে। আমার চরিত্র নিয়ে কেউ কিছু বললে আমি ছেড়ে দেবো না। হ্যাঁ, এখন গায়ে হাত তোলাও শিখে গেছো। তোমার মা এটাও শিখিয়েছেন বুঝি? চুপ, একদম চুপ। আমার মাকে নিয়ে একটাও কথা বলবি না। তোর খুব জেদ বেড়েছে না? তোর এই জেদ কিভাবে মাটি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। জাঙ্কুক তেকে ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়, গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাড়িতে শুধু যিশু আর ইয়েগি ছিল। তারা পেছন পেছন যায়। রুমে গিয়ে জাঙ্কুক তেকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সর্বোচ্চ শক্তিতে সে তেকে চেপে ধরে গলায় কামড় দিতে থাকে। এই যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জাঙ্কুক, ছাড় বাবা, মারিস না ওকে। আমাদের বাড়ির ছেলেরা বউকে মারে না। শোন বাবা, ছেড়ে দে। মা, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এর মধ্যে না ঢুকি। ওরা নিজেদের মধ্যে মিটিয়ে নিক।
বলুন মা। এইদিকে তের উপর জাঙ্কুক তার সব রাগ ঝাড়ছে। এতদিন তের ব্যবহার সহ্য করেছে সে, আজ আর পারল না। জাঙ্কুক তের সাথে এক প্রকার জোর করে শারীরিক সম্পর্ক করে। আমি কখনোই এমন ছিলাম না। তোর কথা আজ আমার সহ্যের বাইরে চলে গেছে। তোর জন্য আমার অফিসে লেট হলো। আশা করি এরপর থেকে মায়ের সাথে ভালো ব্যবহার করবি। জাঙ্কুক চলে গেলে তে ফ্রেশ হয়ে কাপড় চোপড় ধুয়ে দেয়, তারপর হালকা মেকআপ করে ভার্সিটিতে চলে যায়। সরি তে, তখন আমার রাগ উঠে গিয়েছিল। তোমরা পুরুষ জাত, নারীদের সাথে শক্তিতেই পারবে। তে দেখো, এভাবে তো চলা যায় না। আসো, আজ রাতে আমরা সব অভিমান ভুলে নিজেদেরকে আপন করে নিই। আমার মন থেকে অনেক আগেই বিদায় নিয়েছো, এখন আর মনে প্রবেশ করতে পারবে না। সমাজের চোখে আমি তোমার স্ত্রী, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ও তে, সরি তো, মাফ করো। আর কতবার বলবো? আসো, তোমাকে ভালোবাসা দেই। আমার ঘুম পাচ্ছে, তোমার ঘুম না আসলে চলে যাও, আমায় বিরক্ত করো না। দেখো তে, এবারেতে বউরা একেবারে হাত তুলে খায় না। তোমার অল্প হলেও মাকে হেল্প করা উচিত। এতদিন করনি ঠিক আছে, কিন্তু কদিন বাদে জেনের বিয়ে, সবাইকে কিছু না কিছু করতে হবে। 3 দিন বাদে আমার এক্সাম শুরু। আশা করি আমাকে পরীক্ষাটা ভালোভাবে দিতে দেবেন আপনারা। দেখো বৌমা, পড়াশোনা অন্যরাও করে, তারাও সংসার করছে, তোমার মতো এমন অজুহাত দিয়ে বেড়াচ্ছে না। সেটাই মা, সবাই ফ্যামিলি ক্যারিয়ার সামলায়, তার জন্য গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয় না। অনেকদিন ধরে দেখছি। তা বৌমা, তোমার কি এমন হয়েছে বলবে একটু? আমরা কি ক্ষতি করেছি তোমার? তোমার যদি এই সম্পর্কে এত আপত্তি, তবে ছেড়ে দাও আমার ছেলেকে। থাকার দরকার নেই এই সম্পর্কে। কি বললেন? ছেড়ে দেব? কখনোই না। আমি ওর জীবনে থেকে ওর জীবনটা শেষ করব। ছেড়ে দিলে তো পার পেয়ে যাবে। আর আপনার ছেলে যদি আমায় ছাড়ার কথা ভাবে, তো কাবিন কত জানেন? 20 লক্ষ। আপনার ছেলে 1.5 বছরের স্যালারি। এখন তারপরেও যদি আপনার ছেলে আমায় ছাড়ার চেষ্টা করে, তবে আপনি তো টিচার, ল ডিপার্টমেন্টের ক্লাস নেন, কিছু আইন তো জানা আছে। ডোমেস্টিক ভায়োলেন্সের শাস্তি সম্পর্কে জানেন নিশ্চয়ই। কেস করে দেব আপনার ছেলে আর আপনার পুরো পরিবারের নামে। পড়তে পড়তে বেরিয়ে যায়। তোর বউকে কিছু বলবি তুই? বাবা, আমি ওকে বোঝাবো, একটু সময় দাও। জাঙ্কুক অফিস থেকে ফিরে দেখে তে বাসায় ফিরেনি। 10টার দিকে তে বাড়ি আসে। জাঙ্কুক শান্ত থাকে, কিছুই বলে না। কিছুক্ষণ বাদে তের মা তেকে কল করে। বলো মা, তোর ব্যাপারে কি শুনছি? সব কি শুনেছো? তুই নাকি সকলের সাথে মিসবিহেভ করছিস? ও মা, তোমায় কথা বলি। প্রথম শ্বশুর বাড়ির সংসার আর শেষ বয়সে শ্বশুর বাড়ির সংসার দুটোই তোমার জানা আছে। আশা করি বুঝিয়ে বলতে হবে না। তের মা রেখে দেয়। জাঙ্কুকের প্রচুর রাগ হওয়া সত্ত্বেও সে কিছু বলে না, বরং সে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে যা হয়েছে হোক, কিন্তু দিন শেষে তো আমরা এক। বলো, তোমায় একটু ভালোবাসতে দাও এখন। এটা ভালোবাসা না, এটা চাহিদা, না হয় প্রয়োজন। আমার উপর তোমার অধিকার আছে, তাই নিজের প্রয়োজন পূরণ করে নাও। পারমিশন নিতে হবে না। এভাবে বলো না তে, আমি এই মন কাউকেই দিইনি, তোমারই আছে সব। আই লাভ ইউ তে। জাঙ্কুক পরম যত্নে তে ঠোঁট আঁকড়ে ধরে। সব রাগ ভুলে সে থেকে নিজের করে নেয়। এই ভালোবাসা পাওয়ার লোক যে তে নেই এমনটা নয়। সে তো সে প্রথম থেকেই জাঙ্কুকের আছে, শুধু তার মনে রয়েছে জাঙ্কুকের প্রতি ঘৃণা। দেখতে দেখতে তের এক্সাম সম্পন্ন হয়। জেনের বিয়েও হয়ে গেছে। এদিকে জাঙ্কুক আর তের সম্পর্ক যদিও স্বাভাবিক হয়নি, তবে দিন তো কেটে যাচ্ছে। তের রেজাল্ট দেয়, সে ভালো ফলাফল করে। তের খুশিতে জাঙ্কুক আনন্দিত হয়। কিন্তু একদিন তে একটা খবর পায় যে তে মাস্টার্স এর জন্য আমেরিকাতে স্কলারশিপ পেয়েছে। অনেক বড় ক্যারিয়ারের স্বপ্ন যদিও তের ছিল না। সে শুধু ডক্টর হয়ে মানুষের সেবা করার স্বপ্নই দেখেছিল। কিন্তু একটা ঝড় তার গতিপথটাই বদলে দিয়েছে। স্কলারশিপের কথা শুনে জাঙ্কুকের মন খারাপ হয়, কারণ সে তাকে দূরে করতে চাইছে না। ওদিকে তের বোন তেজু বোঝায় এটাতে তার ভবিষ্যৎ সুন্দর হবে। সে কেন এটা ছাড়বে জাঙ্কুকের কথা ভেবে? জাঙ্কুক কি ভেবেছিল তার কথা? তের কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়। কি দরকার? তুমি এখনই ভালো চাকরি পাবে, কোনো দরকার নেই। যেও না তে, আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। ভালোবাসি যে। সত্যি কষ্ট হবে? তবে তো আমি আরো আগে যাব। তুমি আমায় যে পেন দিয়েছো তার কাছে এটা কিছুই না। কাল আমি যাচ্ছি জাঙ্কুক। জীবনে ক্যারিয়ার আর টাকাই সব, আর সাথে চাই ফ্যামিলি। আমার মা আর বোন খুশি। তুমি কদিন থাকো আমায় ছাড়া, জানি মিস করবে না, কারণ তোমাকে তো আর ভালো রাখিনি। সুখী রাখলে মনে রাখতে, তবে আজ তোমায় আমি ভালোবাসতে চাই। আমার এটা চাহিদা না, আমি সব পরিস্থিতিতে তোমারই ছিলাম। অনেকদিন দেখা হবে না, সো ইউ ক্যান লাভ মি অ্যাজ ইউ উইশ। প্রয়োজন নেই, চলে যাও। আমায় শাস্তি দিচ্ছ তো দাও, কতদিন দেবে, কিন্তু আমি সব সহ্য করে তোমার সাথেই থাকবো। আহা, রাগ করো না তো, এসো প্লিজ। না, ছাড়ো আমায়। নো। এবার তে জাঙ্কুককে নিজের কাছে টেনে নিল।
ফ্লাইট। সকলকে বিদায় জানিয়ে তে চলে গেল। জাঙ্কুকের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে থেকে কিছুই বলেনি, আটকায়নি। আজ সে বুঝতে পেরেছে সেদিন তে কি অবস্থা হয়েছিল। যদিও তে তাকে একেবারে ছেড়ে যাচ্ছে না, কিন্তু সেদিন সে থেকে অনিশ্চিত ভবিষ্যতের আশায় চিরদিনের জন্য ত্যাগ করেছিল। আজ তাই সে তে পুরোপুরি কষ্টটা অনুভব করতে পারছে না, কিন্তু তার কষ্টের পরিমাণটাও অনেক। আপু, কেমন লাগছে তোর ওখানে? এই তো ভালোই। নিজের যত্ন নিস, আর কোনো প্রকার চিন্তা করিস না, আমি এখানে আছি মায়ের জন্য। আই নো ডিয়ার। আচ্ছা, জাঙ্কুকের কল আসছি, রাখি রে। কি করছো তে? বসে আছি, বইগুলো চেক করছি। খেয়েছো? তুমি? আচ্ছা, আমি বিজি, এখন পড়বো, তারপর ঘুমাবো, রাখলাম। জাঙ্কুকের উত্তরের অপেক্ষা না করে তে ফোন কেটে দেয়। সঙ্গে সঙ্গে জাঙ্কুক পৌঁছে যায় সেই দিনগুলোতে, যখন জাঙ্কুক তের সাথে এমন আচরণ করত। আজ তে যেন সবটা ফেরত দিচ্ছে, কিন্তু কি বা করার, কোনো কিছুই জাঙ্কুকের হাতে নেই। এভাবেই দিন কাটতে থাকে। জাঙ্কুক 3 বেলা তেকে কল করে খবর নেয়, কিন্তু তে সেভাবে কথা বলে না। ধীরে ধীরে তে কথা বলা যেন পুরোপুরি ছেড়ে দেয়। জাঙ্কুকের ফোন রিসিভ করে না, মেসেজের উত্তর দেয় না। তে ফিরিয়ে দেওয়া অবহেলায় দিন গুনতে গুনতে কেটে যায় 4টে বছর। ইচ্ছে করে তে এতদিন থাকে, কারণ সে সেখানে জবের ট্রেনিং নেয়। আজ তে ফিরছে, কিন্তু সেটা জাঙ্কুকে জানতে হয় তেজুর কাছ থেকে, কারণ তে শুধু তেজুর সাথে যোগাযোগ রেখেছে। তেকে রিসিভ করতে তেজু, তার হাজবেন্ড ও তাদের মা আসে। এইদিকে অফিস ছুটি নিয়ে জাঙ্কুক একাই এয়ারপোর্টে আসে তেকে নিতে। কিছুক্ষণ পর দেখা গেল তে আসছে, তার এক হাতে সুটকেস, অন্য হাতে একটি শিশু। জাঙ্কুক সেটা দেখে পুরোই থ। শিশুটা যে পুরোই তার মতো দেখতে, তার চেহারার সাথে খুব মিল। জাঙ্কুক এগোতে নেবে, তখন দেখে তেজু গিয়ে বাচ্চাটাকে ধরেছে। কেমন আছেন আপু? ভালো ভাই, তোমরা ভালো আছো? আপনার বোন তো কাল রাত থেকে ঘুমোতেই পারছে না, কখন তার ভাগ্নিকে দেখবে। আপু, তুই কেন আসলি না? এমন একটা ক্রিটিক্যাল সময় কি করে একা পার করলি? এর থেকেও ক্রিটিক্যাল সময় পার করেছি বোন। মা হওয়ার অনুভূতিটা অন্যরকম। এই সময়টাতে যেন শরীর আর মনের জোর দ্বিগুণ হয়ে যায়। জাঙ্কুক দাঁড়িয়ে সবই শুনছে। সোনা, তোমার নাম কি? তিহু। মাম্মাম তোমার সাথে মিলিয়ে রেখেছি। ওরে বাবা, এ তো খুব পাকা রে। দাঁড়িয়ে থাকিস না এখন, আয় তোরা। আয়রা আগে হাঁটছে, জাঙ্কুক হাঁটতে পেছন পেছন। কেমন আছো? ভালো। সুটকেস গুলো আমাকে দাও। ইউনিট পারবো। যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে কেন? আর বাবুর কথা কি? এখন কি বলবে বাচ্চাটার বাবাকে? জানতে চাইবে তুমি? বলেছি আমি সেটা। এমনটা বাবা আমায় ভাবতেও পারো। বিদেশে ছিলাম, কি না কি করেছি। এতটা অবিশ্বাস আমি আমার তেকে করি না। আমি জানি এটা আমার সন্তান। মা, তেহুকে দেখো, একদম জাঙ্কুক ভাইয়ের মতো হয়েছে, যেন একটা ছোট্ট জাঙ্কুক। বাবার মতোই তো হবে। অনেক তো রাগ অভিমান হলো, এবার যদি আপু ভাইকে ক্ষমা করে দেয়। হ্যাঁ রে, আশা করি করবে। কতদিন আর রাগ করে থাকবে? সন্তান এসে গেছে, এবার যদি আমার মেয়েটার মন গড়ে। আমাদের বাড়ি চলো, পরে মায়ের বাড়ি ছিল। ওকে, বাই বাই আপু। ওকে নিয়ে তাড়াতাড়ি আসবে। টাটা মিম্মি। মা দেখো কাকে এনেছি, আমার আরেকটা ছোট মা। কি জাঙ্কুক এটা? হ্যাঁ মা, তোমার নাতনি। তুমি দাদি হয়ে গেছো। বৌমা, তুমি আমাদের বলনি কেন? এরকম একটা সময় তুমি একা ফেস করেছো, তোমার কতটা কষ্ট হয়েছে বলো তো? মা হওয়া মুখের কথা না বৌমা, অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। আমাদের ক্ষমা করো, এমন একটা সময়ে তোমার সঙ্গ দিতে পারিনি। আপনাদের কোনো দোষ নেই, আমি কাউকে বলিনি। যেদিন থেকে আমি একা বাঁচতে শিখেছি, সেদিন থেকে আমি আমার বিপদের সময় কাউকে ডাকি না। জাঙ্কুক তিউকে তার ভাবির কোলে রেখে তেকে সকলের সামনে জড়িয়ে ধরে। এবার তো ক্ষমা করো, আমি জানি আমি ভুল করেছি। তখন টাকার ভূত মাথায় চেপে বসেছিল। আমি ভাবতাম আমার রেগুলার লাইফে তুমি অপ্রয়োজনীয়। তাছাড়া পরিবারের ভয়ে আমি আরো পাগল হয়ে গেছিলাম। আমি তোমায় ভালোবাসিতে, তোমাকে আমার প্রয়োজন। এই টাকা ক্যারিয়ার আমার থাকবে না, কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থাকবে তুমি। আমি ফ্রেশ হব। তার বন্ধুদের সাথে দেখা করে রাতে বাড়ি ফিরে দেখে জাঙ্কুক তিহুকে ঘুম পাড়াচ্ছে। এত দেরি যে ওরা ছাড়তেই চাইছিল না। এতদিন পর দেখা। সবাই সবার লাইফে খুব ভালো আছে জানো তো। আমরা কি ভালো নেই? কে বললো ভালো নেই? দিব্যি যে যার মতো ভালোই তো আছি, তবে আগের মতো সেই অনুভূতির সুখটা আর নেই। আগে তোমার কথা ভাবতে যে শান্তিটা লাগতো, এখন আর তা লাগে না। মনে হয় তুমি তো আছোই, যা ইচ্ছে তাই করি। আমি বুঝতে পেরেছি তে সম্পর্কের বাঁধনে আমরা আটকে আছি, ভালোবাসার বাঁধনে নয়। ঠিক তাই, দাঁড়াও আসছি আমি। এই জুসটা খাওতে হঠাৎ জুস কেন? খেয়ে নাওতে। তোমার যে কি অদ্ভুত অদ্ভুত আবদার। আচ্ছা দাও। এই জুসটা একটানে খেয়ে নেয়, তারপর জাঙ্কুক থেকে তার 2 বাহুতে আঁকড়ে ধরে। মানুষ ভুল করে, আমিও তাই। আমি ভাবতাম ক্যারিয়ার, টাকা এসব দিয়েই তো সময় কাটে, লাইফে কারো তেমন ইম্পর্টেন্স নেই। তোমায় আমি ক্যারিয়ার আর ফ্যামিলির জন্য ছেড়ে
চলে এসেছিলাম, তাই সব যখন পেয়ে গেলাম সবাইকে সবার প্রয়োজন মতো টাকা দিলাম। সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়লো। আমি তাদেরকে আমার আনন্দের কথা বলতে চাইলাম, তারা পার্টিতে ব্যস্ত হয়ে গেল। না শুনলো আমার আনন্দের কথা, না শুনলো আমার কষ্টের কথা। জাঙ্কুক, আমার কেমন যেন লাগছে, অস্বস্তি হচ্ছে। আমি জানি তুমি শোনো আমার কথা, তখন আমি বুঝতে পারি তোমাকে আমার জীবনের কতটা প্রয়োজন। তুমি একজন যে আমাকে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছো, কিন্তু আমি তোমায় কষ্ট দিলাম। জাঙ্কুক, আমার খুব খারাপ লাগছে জাঙ্কুক। আমারও আরেকটু সহ্য করো, তারপর আর কষ্ট হবে না। শোনো না, কেন এত অভিমান তোমার, এত ঘৃণা করো আমায়? আমি তোমায় তো পেলাম, কিন্তু তোমার মন ছুঁতে পারলাম না। কথার মাঝেই জাঙ্কুকের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। কি হয়েছে জাঙ্কুক তোমার? এত রক্ত কেন? মা, তেরো মুখ থেকে রক্ত বের হয়। জাঙ্কুক, কি হয়েছে আমাদের? এমন কেন লাগছে? সৃষ্টিকর্তার ডাকতে এপারে তোমার অভিমান নিয়ে আমি আর থাকতে পারছি না। তোমায় নিয়ে ওপারে পাড়ি জমাবো, ওপারে আর অভিমান করে থেকো না। জাঙ্কুক, এসব বলো না, আমরা ঠিক হয়ে যাব। মা, বাবা, ভাবি। উচ্চস্বরে কাউকে ডাকতেও পারছি না। দেখো না এই শেষ সময় আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি কথা বলো না, আমি ডাকছি তাদের। আমায় কি আর ভালোবাসো না বলো? আমি কি তোমার ভালোবাসা আর পাবো না? এগুলো কি বলছো জাঙ্কুক? আমরা ঠিক হয়ে যাব, বলো না ভালোবাসি। সত্যিটা বলে দাও এখনই। জাঙ্কুক, ভালোবাসি, খুব ভালোবাসি। সত্যি বলছো মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কেউ মিথ্যে বলে? আমি তোমায় প্রতি মুহূর্তে ভালোবাসি। জাঙ্কুক, ডাকো না, আমাদের ভালোবাসা এখানে শেষ হতে পারে না। এখন আমার তোমাকে নিয়ে আবার বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু ও জাঙ্কুক, তাকাও। জাঙ্কুক। যিশু যেহোকরা বেশ কিছুক্ষণ ডাকার পর দরজা ভেঙে দিল। তেয়া জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দুজনেরই মুখে রক্ত। তেয়া জাঙ্কুককে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরই তিহুকে সামনে নেয়। আপনারা খুব দেরি করে ফেলেছেন, বউ তার ডেট। না, এটা কি বলেন আপনি? আমার ছোট্ট নাতনিকে আমি কি উত্তর দেব? দুটো পরিবার আজ শোকে নিমজ্জিত। তেয়া জাঙ্কুককে বাড়িতে এনে দাফনের জন্য প্রস্তুত করা হয়। সামান্য অভিমান শেষ পর্যন্ত একটা শিশুকে মা বাবা হারা করলো। এরই সন্তান নেই, সে তিহুকে নিজের সন্তান করে নিল। জাঙ্কুক আর তেকে পাশাপাশি দাফন করা হলো। সব অভিমান আর ঘৃণা পেরিয়ে পরপারে তারা নতুন করে সংসার শুরু করুক, একে অপরের সাথে পরম সুখে দিন কাটাক।